হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ভিডিও। বন্ধুরা, এই ভিডিওতে তোমরা যখন ক্লিক করেছো তার মানে তোমাদের মনে একটা প্রশ্ন আছেই যে এআই ভিডিও বানিয়ে আমরা কি ইউটিউব চ্যানেলটি মনিটাইজেশন করতে পারবো। এবার এই ডাউটটা যাদের মনে আছে তাদের জন্য বলে রাখি বন্ধুরা, এর উত্তর আমি পরে দিচ্ছি। তবে তার আগে আমি তোমাদেরকে বলে রাখি যে এআই ভিডিও বানাবে কেন। হ্যাঁ বন্ধুরা, রিসেন্টলি এআই লঞ্চ করেছে অ্যান্ড এআই লঞ্চ করার পর থেকে মানুষের কাজ আরও সহজ করে দিয়েছে। আমরা জানি আমরা যে এই থাম্বনেলটা তৈরি করতে লাগাতাম 1 ঘন্টা 1.5 ঘন্টা, সেই জায়গায় 1 ক্লিকে 2 মিনিটের মধ্যে আমরা কিন্তু ক্যাচি থাম্বনেল তৈরি করে নিতে পারছি। অ্যান্ড বন্ধুরা, ভিডিওর যদি কথা বলি তাহলে আমরা অ্যানিমেশন করতে আমাদের ধরো সময় লাগে যেখানে 2-3 ঘন্টা, সেখানে সেই অ্যানিমেশন আমরা মাত্র 2-3 মিনিটের মধ্যে কমপ্লিট করে নিতে পারছি শুধুমাত্র এআই এর মাধ্যমে। এবার বন্ধুরা, মানুষ করবে না কেন? টেকনোলজি ফাস্ট হয়েছে এবং নিউ টেকনোলজি লঞ্চ করেছে, সবাই করতেই পারে। কিন্তু তোমাদের মনে যে ডাউটটা আছে সেটা আজকে আমি ক্লিয়ার করে দিতে চাই, তাই ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখো। বন্ধুরা, তাদের উদ্দেশ্যে বলে রাখি যারা ভাবছে যে এআই ভিডিও বানিয়ে আমি চ্যানেল মনিটাইজেশন করতে পারবো, তো বন্ধুরা এটাই পুরোপুরি ভুল ধারণা। কারণ তোমরা যদি সম্পূর্ণটা এআইয়ের মাধ্যমে করো, সেটা ভিডিও হোক, ভয়েস ওভার হোক, তারপরে অ্যানিমেশন হোক, সব কিছুই তোমরা যদি সব কিছু এআইয়ের মাধ্যমে করে থাকো তাহলে কিন্তু চ্যানেল একদমই মনিটাইজেশন হবে না। এটা আমি বলছি না, এটা ইউটিউব কমিউনিটি গাইডলাইন্স বলছে। তো বন্ধুরা, এটা কেন হবে না? কারণ ধরো তুমি একটা ভয়েস ওভার নিয়ে নামালে বা টেক্সট টু স্পিচ করলে, এবার টেক্সট টু স্পিচ ধরো অনেক ইউটিউবার ইউজ করছে, এবার সেক্ষেত্রে সেম যখন ম্যাচ হয়ে যাবে তখন ইউটিউব কিন্তু রিউজ কন্টেন্ট দিয়ে দেবে এবং তোমাদের চ্যানেল কিন্তু মনিটাইজেশন করতে পারবে না। তো এবার সেক্ষেত্রে কী করতে পারবো, সেক্ষেত্রে তোমরা কিন্তু এআইয়ের মাধ্যমে তোমরা অ্যানিমেশন করতে পারো, ভিডিওস করতে পারো, কিন্তু ভয়েসটা আমি রিকমেন্ড করবো, ভয়েসটা অবশ্যই তোমাদের নিজস্ব ভয়েস দেবে। কারণ নিজস্ব ভয়েস যদি না দাও তাহলে ইউটিউব কিন্তু কখনোই মনিটাইজেশন করবে না। আর বন্ধুরা, হলো একটা ডাউট ক্লিয়ার। তাহলে বন্ধুরা, তোমরা অবশ্যই এই নিয়মটা ফলো করো। যতই তোমরা অ্যানিমেশন, এআই জেনারেটেড ভিডিওস, ফটোস ইউজ করো, তোমরা কিন্তু টেক্সট টু স্পিচ ইউজ করো না কোনো সময়। কারণ টেক্সট টু স্পিচ যদি ইউজ করে থাকো তাহলে কিন্তু সেখানে মনিটাইজেশন হওয়ার চান্সেস একদম 90% নেই, আর 10% আছে। কারণ এতদিন কষ্ট করার পরে যখন তোমরা দেখবে যে 5-6 মাস কষ্ট করলে, 1 বছরও অনেকে লেগে যায় কষ্ট করার পরে গিয়ে যখন তোমাদের চ্যানেলটি মনিটাইজেশন হবে না, তখন কিন্তু তোমরা খুবই কষ্ট পাবে। কারণ হার্ডওয়ার্ক একটা ভিডিও বানানোর পিছনে কতটা পরিশ্রম লাগে, সেটা এআই জেনারেটেড হোক বা নিজে তৈরি করা হোক। তাই আমি তোমাদেরকে রিকমেন্ড করব, তোমরা কিন্তু অবশ্যই যতই এআই জেনারেটেড অ্যানিমেশন, ফটোস, ভিডিওস ইউজ করো, তোমাদের নিজস্ব ভয়েস কণ্ঠস্বর দিও। তো ডাউট ক্লিয়ার। অ্যান্ড আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। অ্যান্ড চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই কী করবে জানো, সাবস্ক্রাইব করো, সাথে পাশের বেল আইকনটা প্রেস করে রাখো। অ্যান্ড দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।